Excuse me, sir. Yes. Sir, your stats. Please side please. জানাতে খাবারের একটা প্যাকেট আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে। ইজি রাইটের ব্র্যান্ডিং করা আর এখানে হেডফোনস রয়েছে। কন্ট্রোলগুলো আমরা এখান থেকে করতে পারবো, মানে একটু জার্কিং প্লিজ বাসটা। ব্র্যান্ডিং করা ব্ল্যাঙ্কেট রয়েছে। পাশের দুলুনিতে ঘুম ঘুম পাচ্ছে। 6:30 বেজে গেছে। আমাদের বাঙালিদের কাছে পাহাড় একটা ভীষণ পছন্দের জায়গা। বাঁধা সাধে সেই ট্রেনের টিকিট, যাওয়া বা আসার সময় সেই ওয়েটিং লিস্টের ফাঁপড়ে আমাদের পড়তে হয়। আমরা সেই প্রবলেমেরই একটা ছোট্ট সলিউশন নিয়ে চলে এসেছি। আজ আমরা একটা লাক্সারি বাসে করে শিলিগুড়ি থেকে কলকাতায় পাড়ি দেব। আজকের এই জার্নির গোটা এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আরো একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শিলিগুড়ি থেকে কলকাতার বাসে যাব। বাসটার সার্ভিস কেমন, কি কি ফেসিলিটিস আছে, কখন বাসটা ছাড়ে, কখন বাসটা কলকাতায় পৌঁছায়, এই সব কিছু তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিওটাতে। গাড়ি থেকে নেমে চালক ভাইকে বিদায় জানিয়ে আমরা শিলিগুড়ির ইজি রাইটের এসি অফিসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম। রেড বাস অ্যাপেই আমরা দেখতে পেলাম বাসটা ঠিক কতক্ষণে স্ট্যান্ডে এসে পৌঁছবে। দেখুন বন্ধুরা, বাসটা চলে এসেছে, আপনাদেরকে একবার দেখাই। জীবনে প্রথমবার এইরকম একটা বাসে ট্রাভেল করব বলে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। বাসটার প্রথম লুক দেখেই আমার মাথা প্রায় ঘুরে গেল। আমার যে সিট নাম্বার সেটা হলো LB25W 9600S। এই মডেলের বাসটা সাংঘাতিক আধুনিক, দোতলা বিলাসবহুল বাস এটি। এখন বোর্ডিং হচ্ছে। ওনারা আমাদের একটা করে কার্ড দিলেন, যে কার্ডের এগেনস্টে ওনারা আমাদের টিকিট নাম্বারটা চাইলেন, আর সেটার পরিবর্তে ওনারা আমাদের ব্যাগে একটা ট্যাগ লাগিয়ে দিলেন এবং সেটা যেখানে লাগেজ রাখা হয় সেখানে ঢুকিয়ে দেওয়া হয়। প্রতিটা ব্যাগে একটা করে ট্যাগ লাগিয়ে বাসের ভেতরে রেখে দেওয়া হচ্ছিল, আর আরেকটা কপি আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো। থ্যাংক ইউ। ঠান্ডা ঝাঁ চকচকে বাসের ভেতর প্রবেশ করতে একেবারে মনে হলো আমরা যেন উড়োজাহাজের ভেতরে চলে এসেছি। তো বাসের ভেতর ঢুকে গেছি। বুঝতে হবে সিটটা এবার। প্লিজ সাইড প্লিজ। জানাতে the lower one. Okay, thank you. आप प्लीज कंपनी में बैठ के आप कुछ भी पावर से बुला लीजिएगा। आप अपना चॉइस समझिए। Thank you. Excuse me, sir. Yes. Sir, your stats. Thank you. सर इसमें कप नूडल्स है, हम बाज कर आपको हॉट भी प्रोवाइड कर देंगे, और इसमें वाटर बॉटल भी है, एंड आपको एक्स्ट्रा हॉट भी चाहिए तो आप प्लीज कॉल कीजिएगा, हम आपको एक्स्ट्रा वाटर बॉटल प्रोवाइड करेंगे। Thank you ma'am, thank you. এবার বাসের সিটের মধ্যে কি কি ফ্যাসিলিটিস আছে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা লাইট রয়েছে। Yes ma'am. 25. Yes. এখানে এসি ভেন্ট রয়েছে, এখানে একটা সুইচ রয়েছে। মোস্ট প্রবাবলি এটা লাইটটা অফ অন করার জন্য। এখানে হেডফোন দেওয়া রয়েছে, আর এখানে ভীষণ কমফোর্টেবল বালিশ রয়েছে। এখানে পিঠটাকে রেস্ট করার জন্য ইজি রাইটের ব্র্যান্ডিং করা একটা ব্যাক রেস্ট রয়েছে, আর এখানে হেডফোনস রয়েছে। সেগুলোর কন্ট্রোলগুলো আমরা এখান থেকে করতে পারবো। আর এখানে পুরো আমরা লোয়ার সাইডটায় রয়েছি, উইন্ডো সাইডে আমার সিট পড়েছে। এখানে কার্টেন্স রয়েছে, ঠিক তেমনি উপরেও আপনারা দেখুন, উপরেও কেউ বসতে পারবে আর কি। এখানে আমি আছি আর আছে আমার এক ভাই। হ্যালো। আর একটা জিনিস আছে, সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। প্রত্যেকটা সিটের সামনে একটা করে কিন্তু এরকম টেলিভিশন রয়েছে। ওকে, দুজনের প্রাইভেসিটা যাতে ঠিকঠাক থাকে তাই জন্য ভেতরে একটা কার্টেন রয়েছে। একটা জিনিস, এখানে USB একটা পোর্ট রয়েছে এবং 3mm পোর্ট রয়েছে মোবাইল বা অন্যান্য ডিভাইস চার্জিং করার জন্য। এই দেখুন। আচ্ছা, এটার একটা ক্যাপ ছিল, সেই ক্যাপটা এখন এইটার ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে আর কি। তো সবকিছু এখানে রয়েছে। যে জুতোগুলো ছিল না, সেগুলো কিন্তু এই সিটের তলায় রাখার জায়গা থাকে, এই যে এখানটাতে। ঠিক তেমনি আমাদের এখানে জুতোগুলো আমরা সিটের তলায় রেখে দিয়েছি, সেটা ওনারা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলেন ওঠার পরে। মানে একটুও জার্কিং নেই বাসটার, অসাধারণ বাস, কিছু বলার। এখানেও দেখুন ইজি রাইডের ব্র্যান্ডিং করা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এখানে ইনস্ট্রাকশনস দিয়ে দেওয়া হচ্ছে কিভাবে সব জিনিস আমরা বাসে ইউজ করবো। সো ফার্স্ট টাইম এরকম একটা বাসে বসে অসাধারণ লাগছে। তো চলুন জার্নিটা শুরু করা যাক। এই একটা ওয়েলকাম কিটের মতো একটা খাবারের একটা প্যাকেট আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে। এর গায়ে নন ভেজ লেখা রয়েছে। এটা কিন্তু আগে ফোন করে ওনারা কনফার্ম করবেন যে আপনি ভেজ খাবেন না নন ভেজ। তো আমরা যেহেতু নন ভেজ খাচ্ছি তাই এটা দেওয়া হয়েছে। চলুন এটাকে দেখি খুলে কি কি আছে এর ভেতরে। এক হাতে খোলা যাচ্ছে না, এরকম ভাবেই খোলার চেষ্টা করি। এর ভেতর রয়েছে একটা এরকম কাপ নুডলস, একটা চামচ রয়েছে একটা ক্যাম্পা কোলা, আর রয়েছে একটা ছোট্ট জল। ঠিক আছে, আমি তাহলে নুডলসটা খাওয়া শুরু করি। मैं तो अभी खाना चाहता हूँ। हाँ जी।
যারা সোলো ট্রাভেল করতে পছন্দ করেন তারা কিন্তু সেফলি এই বাসে ট্রাভেল করতে পারবেন। তো উনি ওই কাপ নুডলসের মধ্যে হট ওয়াটারটা দিয়ে দিয়েছেন। 35 मिनट रखने के बाद आप खाइएगा। Thank you, thank you. भी टेस्ट रहेगा ना, आप प्लीज उसको डाल के साइड पे रख दीजिएगा, छोटे बच्चों और अगर उसमें सूप रहता है तो आप प्लीज ये सॉरी अगर आपके पास सूप रहता है तो आप प्लीज थोड़ा जल्दी इन्फॉर्म कर दीजिएगा तो मैं बुला दूंगा। थैंक यू। और सर आप बाद में आप प्लीज 7:30 से 8 बजे के अंदर ले लीजिएगा, जैसे पानी ठंडा हो जाएगा। ओके सर, नो प्रॉब्लम, थैंक यू। व्हाट अ सर्विस। সো এইটাকে ফেলার জন্য ওনারা নিতে চলে এসেছেন। ইয়েস, থ্যাংক ইউ। তো ওনারা নিয়ে চলে গেলেন, ক্লিয়ারেন্স হয়ে গেল, মানে নোংরাগুলো আর কি ডিসপোজ করার জন্য। টিভিটা অন করতে না পারায় আবার ম্যাডামদের হেল্প নিতে হলো। আর বাসটা ছাড়ার পরেই ভিতরটা ঠিক কতটা সুন্দর চলুন আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই। তো এখন আমার একটু ঘুম পেয়ে গেছে, তাই আমি ভাবছি একটু একটা ন্যাপ নিয়ে নিই। এখন খুব একটা রাত্রি হয়নি, বাট বাসের দুলুনিতে ঘুম ঘুম পাচ্ছে। 7:35 বাজে। ইনস্ট্যান্ট নুডলস যেটা দিয়েছিলেন ওইটা খেয়ে বেশ ভালো লাগছে, পেটটাও ভরে গেল, টেস্টটাও বেশ ভালো ছিল। তো এখন আমি একটু ঘুমানোর চেষ্টা করছি। টয়লেটটাও গিয়েছিলাম ওনাদেরকে বলাতে, ওনারা বাস এক জায়গায় দাঁড় করাতে। আমি একটু শুয়ে পড়ছি, আবার কিছুক্ষণ বাদে ব্লগে আসছি। বাসের দুলুনিতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ডালখোলায় আছি, খাবার জন্য বাস দাঁড়িয়ে। ঘুম থেকে ডেকে তুললেন এই ইজি রাইড বাসেরই একজন কর্মচারী ভাই। বললেন নিচে গিয়ে ডিনার করে চলে আসতে। নেবে দেখলাম খাওয়া ফ্রেশ হওয়ার জন্য বেশ বড়সড় ব্যবস্থা এখানে রয়েছে। এত রাতেও প্রচুর বাস ও অনেক লোকজন পুরো ঘিরে রয়েছে গোটা এলাকাটাতে। 100 টাকায় ডিম রুটির থালি খেয়ে আবারও বাসের দিকে এগিয়ে গেলাম। এখন 3:46 বাজে। আমরা এখন কৃষ্ণনগরে রয়েছি। একটা টয়লেটের জন্য ব্রেক দেওয়া হয়েছে। ঘুম ঘুম চোখে কৃষ্ণনগর নেবে টয়লেটে ঘুরে এলাম। বিশ্বাস করুন বন্ধুরা, এখানকার ফ্রি টয়লেটগুলো খুব বড়, আধুনিক ও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এলাকাটাতে একটু হাঁটাহাঁটি করে আবার বাসে উঠে পড়লাম। বেশ ভালো গতিতে আমাদের ইজি রাইডের বাসটা কলকাতার দিকে আবার ছুটে চললো। আর তারপর বাসে উঠে যেই এক ঘুম দিয়েছি, ঘুম ভেঙেছে আমাদের কলকাতা শহরে। দিনের আলোতে ইজি রাইডের বড় জানলার ধারে নিজের শহরকে দেখতে দেখতে বাড়ি ফেরার আনন্দটাই অন্যরকম ছিল। গুড মর্নিং। আজকে 26 তারিখ। আমরা কলকাতায় ঢুকে গেছি। এখন আমরা আছি বাগুইহাটিতে। তো মোটের উপর জার্নিটা ভীষণ কমফোর্টেবল ছিল। বাসটা টোটাল 3 বার রাত্রিবেলা দাঁড়িয়েছিল, একবার ডিনারের জন্য আর 2 বার ফ্রেশ হওয়ার জন্য বা টয়লেট করার জন্য। তো একটা কথা বলতেই হবে, ট্রেনের থেকে বাসের এই ক্ষেত্রে বাস জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল আর হাইজেনিক। কারণ ট্রেনের টয়লেটের থেকে বাস যে জায়গাগুলো দাঁড়াচ্ছিল সেখানকার টয়লেটগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর সেখানে জল খাবার দাবারেরও ব্যবস্থা ছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। আমাদের যেরকম আমরা জার্নিটা করেছিলাম তৎকালে টিকিট কেটে ট্রেনে যাওয়ার সময়, ফেরার সময় আমরা বাসে প্ল্যান করলাম। যে ব্লগটা আপনারা দেখছেন এখন, যে বাসে শিলিগুড়ি থেকে কলকাতা কিভাবে আসা যায় আর কি। তো আমি বলবো যে হঠাৎ করে যদি প্ল্যান হয়, আপনি 2 মাস ওয়েট করবেন টিকিটের জন্য। হট করে পাহাড় আপনাকে ডাক দিল আর আপনি তৎকালে টিকিট কেটে চলে গেলেন ট্রেনে, ফেরার টিকিটটা পেলেন না, তাহলে আমার মনে হয় খুব একটা চিন্তার কিছু নেই। অনেক বাস সার্ভিস রয়েছে আমাদের ইজি রাইডের মতো, আরও অনেক শ্যামলী পরিবহন, আরও অনেক বাস রয়েছে যারা এরকম কমফোর্টেবল রাইড দেয়। হ্যাঁ, অবভিয়াসলি টিকিটের খরচটা একটু বেশি। আমাদের যেরকম এই রাইডটাতে পার হেড খরচ পড়লো 1,500 টাকার মতো। তো আমার মনে হয় বাসটাও একটা ভালো অপশান যদি হট করে আপনাদের বেড়াতে যেতে ইচ্ছা করে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি অনেকটাই আমাদের কলকাতা শহরের মধ্যে তো ঢুকেই গেছি, ধর্মতলার অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি। 6:30 বেজে গেছে আর আমরা এখন চলে এসেছি অনেকটাই কাছে আমাদের গন্তব্যে, নকল ক্লক টাওয়ারের সামনে। বাস পৌঁছে গেল উল্টো ডাঙাতে। এখন 6:33 বাজে, আমার মোবাইল বলছে, আর 7:25-30 নাগাদ আমাদের ড্রপিং পয়েন্ট। দেখা যাক বাসটা টাইমে আমাদেরকে নামিয়ে দিতে পারে কিনা। আচ্ছা, একটা কথা বলবো, মানে এটা ঠিক নেগেটিভ কথা নয়, নিচে বাসের নিচে আপনাদের বড় লাগেজ রাখার জন্য অনেক জায়গা রয়েছে, কিন্তু আপনাদের কাছে যদি ছোট ব্যাকপ্যাক বা এরকম কোনো ছোট ব্যাগ থাকে সেটাকে আপনাদের সিটেই রাখতে হবে। আমার যেরকম ক্যামেরা, গোপ্রো এসব নিয়ে যে ব্যাগটা আমি ক্যারি করছিলাম আর কি, সেটা আমি আমার কাছেই রেখেছিলাম, কারণ আমার এটা লাগবে ব্লগিং এর জন্য।
তো যেটা সমস্যা হচ্ছিল, শুতে গেলে বসার সময় ঠিক আছে, যখনই আমি শুচ্ছি দেখছি আমার ব্যাগটা আমার পায়ে লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটু ওটাকে অ্যাডজাস্ট করে রাখলে আমার মনে হয় সুবিধা হবে। আর সেরকম যদি প্রয়োজন না হয় তাহলে আপনি দুটো ব্যাগই যদি নিচে রেখে দেন তাহলে কমফোর্টেবলি আপনি শুতে পারবেন। তবে একটা কথা যে যারা একটু লম্বা আছে তাদের কি সমস্যা হবে সেটা আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না এই জায়গাটাতে। আমার তো কোনো সমস্যা হলো না, মানে লেন্থটা একটা স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। এটাই একটা বলার ছিল আপনাদের এই বাসের মানে পুরো জার্নি করার পরে যে এক্সপিরিয়েন্সটা হলো আমার আর কি। আর এমনি ভীষণ কমফোর্টেবল রাইড, ভীষণ টায়ার্ড ছিলাম, পুরো সময়টাই প্রায় ঘুমিয়েই কাটিয়েছি। আমরা এখন বেনিয়াটোলা এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি, আর একটুখানি পরে তা পৌঁছে যাবো। তো স্টপেজ এগিয়ে এসেছে, আমরা এবার রেডি হচ্ছি। শেষবারের মতো একবার বাসটাকে দেখিয়ে দিব। ভিতরটা এতটাই কমফোর্টেবল আর সুন্দর, সত্যি বলতে বাস থেকে আমার নামতেই ইচ্ছা করছিল না। ট্রেনেই মনে হচ্ছিল যাওয়ার সময় কতটা সময় লাগছে, বাসে সেক্ষেত্রে তো কিছুই সেরকম মনে হলো। চলুন বন্ধুরা, এবার এই ইজি রাইডের বাসটাকে বিদায় জানিয়ে আমরা নিচে নেমে পড়ি। ফাইনালি নেমে যাচ্ছি রাস্তাটা। সবাইকে আবার ব্যাগগুলোকে বার করে তো এবার আমিও আমার কার্ডটাকে দেখাবো আর ওনারা ব্যাগটা বার করে দেবো। এটা টোকেনটা দেবো, এ নাও। তো আমরা ফাইনালি ধর্মতলা নেমে গেলাম। এই যে শহীদ মিনার, বিফোর টাইমেই আমরা পৌঁছে গেছি। তো এখন 7টা বাজে। আশা করি এই গোটা ভিডিওটা শিলিগুড়ি থেকে ধর্মতলায় বাস রাইডের এই গোটা ভিডিওটা আপনারা খুব এনজয় করেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাজে আসে, তাহলে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। এরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের পোস্ট সায়ন মিডিয়া, তো আপনাদের ফেভারিট চ্যানেল 9pix ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, পিস। পাশাপাশি আমার 9pix ভিডিওর ইনস্টা হ্যান্ডেল আর ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না।